কিভাবে খুব সহজে একটি কামিজ সেলাই করে নিবে, তো সেটারই ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের ভিডিওতে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে এই ড্রেসটার কাটিং ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা সেলাইয়ের ভিডিও। তো ভাবলাম আজকে এই মেশিনটা দিয়ে এই কাজ করি। এখানে আমি দুইটা 3 পিস নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। যেহেতু আজকে আমাদের এখানে সারাদিন কারেন্ট থাকবে না, এর জন্য আমি এই পায়ে চাপার মেশিন দিয়ে এই ড্রেসগুলো তৈরি করে নিব। তো এখানে সবগুলো ড্রেসের সঙ্গে সুতা আমি ম্যাচ করে রেখে নিয়েছি। তো আমি সবসময় ড্রেস কাটিং করার পর ড্রেসের সঙ্গে সুতা ম্যাচ করে রেখে দিই, যখন আমি সেলাই করব তখন যেন আমার কোনো অসুবিধা না হয়। কারণ তখন কাজ করতে গেলে দেখা যায় সুতা খুঁজে পাওয়া যায় না। আর যদি আগে থেকে ম্যাচ করে রেখে দিই তাহলে কিন্তু সেলাই করতে গেলে অসুবিধা হয় না। তো দেখো এটা আমার গোল্ড ফ্লাই মেশিন। তো আমি কিন্তু এই মেশিনে সর্বপ্রথম কাজ শিখেছি, মানে কাজ করেছি। এটা আমার কিন্তু যখন কাজ শুরু করি তখনই কিন্তু আমি এই মেশিনটা নতুন কিনেছিলাম। তো আজকে যেহেতু আমাদের এখানে সারাদিন কারেন্ট থাকবে না, তো ভাবলাম আজকে এই মেশিন দিয়ে এই কাজটা করি। কামিজের কাপড়টা প্রথমে সেলাই করবো, এর জন্য কিন্তু আমি এখানে কামিজের কাপড়ের সুতাটা আগে সেট করে নিয়েছি। এখন পিছনের পার্টের গলাটা আগে কাটিং করে নিব। তো দেখো পিছনে আমি গলার পট্টির কাপড়ের অংশটুকু আগে রেখে নিয়েছি, এরপর পিছনের কাপড়ের অংশটা রেখেছি। তো দেখো এখানে পাশে নিলাম 2.5 ইঞ্চি এবং গলা লম্বা নেব এখানে 3.5 ইঞ্চি। তো আমি পিছনের গলাটা একটু উঠানো দেব, সেজন্য এখানে 3.5 ইঞ্চি নিয়েছি, মানে হাফ ইঞ্চি। সেলাই করার পর আমার এখানে টিকবে 3 ইঞ্চির মতো। তো দেখো এখানে আমি সাইডে থেকে 2 সুতা পরিমাণে ফাঁকা রেখে নিয়ে তারপরে আমি গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নিলাম। কারণ এই গলার কাপড়টা যখন আমি সেলাই করব তখন কিন্তু আমার এখানে 2.5 ইঞ্চি হয়ে যাবে। আর যদি 2.5 ইঞ্চি কাটিং করতাম তাহলে কিন্তু গলাটা একটু বেশি বড় হয়ে যেত। আর কাপড়ের পাশে রেখেছি 1.5 ইঞ্চির মতো কাপড়, কারণ এই কাপড়ে আমি বক্রম দিব না সেজন্য। কারণ বক্রম দিয়ে গলায় আমার মা পড়তে পছন্দ করে না, এর জন্য আমি কাপড় দিয়ে সেলাই করে দেই। তো অনেক আপুরা বলেছিলে যে তুমি এই গলায় বক্রম দাওনি কেন? তো বক্রমে আমার মা আর কি বক্রম দিয়ে গলা পড়তে কমফোর্টেবল ফিল করে না, তার কাছে নাকি গরম লাগে। এর জন্য সে বক্রম দিতে মানা করে। এর জন্য তাকে সবসময় কাপড় দিয়ে আমি গলার পট্টির কাপড়ের অংশটুকু সেলাই করে দেই। তো দেখো এখানে কিন্তু আমার গলার যে সাইডের পট্টির কাপড়টুকু, তো সেটুকু সেলাই করা শেষ ভাঁজ দিয়ে। এখন কামিজের পিছন পার্টের সঙ্গে এটি উপরে বসিয়ে নিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। তবে কামিজের পিছনের পার্টের অংশটুকু কিন্তু সোজা পাশ থাকতে হবে। তো সোজা পাশে এই গলার কাপড়ের অংশটুকু সেলাই করে নিয়ে তারপরে উল্টো সাইডে ঘুরিয়ে দেব। আর যদি উল্টো সাইডে সেলাই করো তাহলে কিন্তু তোমাদের কাজটা ভুল হবে। তো সবসময় গলার কাপড়ের অংশটুকু মানে সোজা পাশ থেকে সেলাই করে নিয়ে তারপরে উল্টো সাইডে ঘুরিয়ে নেবে। তো দেখো এখন আমি সাইডে থেকে এই কাটার দিয়ে একটু একটু করে কাটিং করে নেব। তো এভাবে কাটিং করে নিলে আমরা যখন গলার পট্টির কাপড়ের অংশটুকু ঘুরিয়ে নেব তখন কিন্তু সুন্দরভাবে কাজটা ফিনিশিং হবে। তো প্রত্যেকটা কাজেরই কিন্তু একটু একটু করে ছোট ছোট ট্রিক্স আছে, তো এগুলো কিন্তু ফলো করলে কাজ কিন্তু এমনিতেই সুন্দর হয়। তো দেখো এখন আমি এই নখের সাহায্যে গলার কাপড়ের অংশটুকু সুন্দরভাবে প্লেন করে নিলাম। তো এখানে যেহেতু আমি বক্রম দিব না সেজন্য আমি এই কাপড়টুকু আর একটা ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সেলাই করে নেব। তো এতে করে গলা সেলাই মানে গলার কাপড়টুকু সেলাই করলে কিন্তু সেলাইয়ের ফিনিশিংটা বেশ সুন্দর হবে। তো আসলে যে যেভাবে পরে কমফোর্টেবল ফিল করে তাকে তো সেভাবেই সেলাই করে দিতে হবে। তো আমার অনেক অনেক কাস্টমার আছে যারা নাকি বক্রম দিয়ে গলা সেলাই করতে পারে না। তো অনেকের অ্যালার্জি প্রবলেম আসতে বা অনেকের গরম লাগে, তো তারা বলে আমাদের কিন্তু বক্রম দিও না। তো তাদেরকে এভাবে আমি সবসময় কাপড় দিয়ে সেলাই করে দেই। তো দেখো এখানে কিন্তু আমার সেলাইটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। সেলাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি কামিজের সামনের অংশের গলা কাটিং করে নেব। তো একটু ভালো করে খেয়াল করো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নেই। তো দেখো এখানে আমি পাশে 2.5 ইঞ্চি নেব এবং লম্বা হাফ ইঞ্চি নিচ থেকে 4.5 ইঞ্চি নেব। তো হাফ ইঞ্চি উপর থেকে যদি ধরো তাহলে 5 ইঞ্চি হয়। তো যেহেতু হাফ ইঞ্চি সেলাই কমে যাবে সেজন্য আমি হাফ ইঞ্চি নিচে থেকে 4.5 ইঞ্চি নিলাম। তো এখন দাগের 2 সুতা পরিমাণ বা হাফ ইঞ্চি দূরে থেকে গলার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। কেননা যখন এই কাপড়ের অংশটুকু ওই জামার মধ্যে সেলাই করে নেব তখন কিন্তু আমার গলাটা 2.5 ইঞ্চির মতো হয়ে যাবে। সেজন্য কিন্তু 2.5 ইঞ্চির দূরে থেকে কাটিং করতে হবে, মানে মাপ বরাবর কাটিং করা যাবে না, তাহলে কিন্তু গলাটা বড় হয়ে যাবে। তো দেখো এখন আমি গলার পট্টির কাপড়ের অংশটুকু ঠিক আগের নিয়মে সেলাই করে নিয়েছি। তো এখন এটা সামনের অংশে সোজা পাশ থেকে সেলাই করে নেব। তো সোজা পাশ থেকে সেলাই করে তারপরে উল্টো সাইডে ঘুরিয়ে নেব। তো আশা করি তোমরা যদি কাজটা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যারা নতুন আর কি। তো এখন কাটারের সাহায্যে কোনায় কোনায় একটু একটু করে কাটিং করে নেব। তো যেহেতু এটা গোল গলা, তো সেজন্য এটা যদি কোনায় কোনায় এভাবে কাটিং করে দেই তখন এই চাপ সেলাইটা দিতে সুন্দর হবে এবং কি কাপড়টা সুন্দরভাবে উল্টে যাবে এবং কি কাজের ফিনিশিংটা বেশ সুন্দর হবে। এখন
এখন দেখো আমি গলার কাপড়ের অংশটুকু আমি খুব সুন্দরভাবে উল্টিয়ে নিলাম। তো এখানে কিন্তু গলার কাপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না আমি কাপড় দিয়ে সেলাই করেছি নাকি বক্রম দিয়ে। এখন কামিজের সামনের এবং পিছনের অংশের কাঁধ সেলাই দিয়ে নেব। তো এরপর কামিজের যে মাপ দিয়ে রেখেছিলাম সেই মাপ বরাবর সুন্দর করে সেলাই করে নেব দুই সাইডেই। তো দুনো সাইডেই কিন্তু আগে থেকে দাগ দিয়ে মাপ দিয়ে নিয়েছিলাম, সেই মাপ বরাবর সেলাই করে নেব। তো এখানে আমি সবসময় ডাবল সেলাই দিয়ে থাকি, তো 2টা বা 3টা করে সেলাই দিলে সেলাইয়ের ফিনিশিং ভালো হয়, মজবুত হয়। তো দেখো এখন আমি কামিজের নিচের ঘেরের অংশটুকু সেলাই করে নিব। তো এখানে আমি ঘেরের কাপড়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি। তো এই 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে যদি ঘেরের অংশটুকু সেলাই করো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না, মানে কাপড় কুচকিয়ে যাবে না এবং কি সেলাইটা সুন্দর হবে। আর যদি বেশি কাপড় রাখো তাহলে কিন্তু সেলাই করতে অসুবিধা হবে। তো দেখো এখানে কিন্তু আমার সাইড ফাড়া আর কাপড় আমি যে একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো এভাবে যদি একটু একটু করে ভাঁজ দিয়ে সেলাই করো আর আঙ্গুল দিয়ে সমান করে নাও তাহলে কিন্তু সেলাইটা খুব সুন্দর হবে। আর সাইডে থেকে সবসময় 1 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবা, এর থেকে বেশি রাখলে কিন্তু সেলাইটা সুন্দর করতে পারবে না। যারা নাকি নতুন আপুরা কাজ শিখতেছো তো তাদের জন্য এই নিয়মগুলো, আর যারা কাজ পারো তারা তো জানোই। তো আমি কিন্তু সবসময় যারা নতুন তাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি যেন তারা খুব সহজভাবে আমার কথাগুলো বুঝতে পারে। তো দেখো এখানে কিন্তু আমার সাইড ফাড়ার সেলাইটা কিন্তু এক পাশে কমপ্লিট হয়ে গেল। ঠিক একই নিয়মে আমি কিন্তু আরেক পাশও সেলাই করে নেব। এরপর আমি চার সাইডে ঘেরটা গিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব একদম কিনার দিয়ে। আমার এই মেশিনটা কিন্তু খুবই ভালো কাজ করে। আমি কিন্তু এই মেশিনে প্রায় দীর্ঘদিন কাজ করেছি এবং কি এই মেশিন দিয়ে কাজ করে টাকা জমিয়ে কিন্তু তারপরে আমি নতুন যে জ্যাক মেশিন F5 সেই মেশিনটা কিনেছি। মানে বর্তমানে আমি এখন যে মেশিন দিয়ে কাজ করি তো সেটা কিন্তু আমার নতুন মেশিন। এটা কিন্তু আমি গত জানুয়ারি মাসের 6 তারিখে কিনেছি। এই নতুন জ্যাক F5 মেশিনটা কেনার পর আমার কাজটা কিন্তু খুব ইজি হয়েছে, কারণ আমার কিন্তু অনেক প্রচুর পরিমাণে অর্ডার আসে। কারণ এই মেশিনে কিন্তু আমি কাজ করে কোনোভাবেই মানে কমপ্লিট করতে পারতাম না, এর জন্য কিন্তু আমার ওই নতুন মেশিনটা কেনা। তো দেখো এখানেও কিন্তু আমার আরেক পাশে কামিজের সাইড ফাড়া সেলাই করা হয়ে গেল। তো এই সাইড ফাড়া সেলাই করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো অনেক আপুদের কাছে নাকি ভালো লাগে না। তো অনেক আপুদের একটাই সমস্যা থাকে যে তাদের নাকি সাইড ফাড়া সেলাইটা সুন্দর হয় না। তো ধৈর্য সহকারে যে কোনো কাজ করলেই কিন্তু কাজটা সুন্দর হয়। তো দেখো এখানে কিন্তু আমার সাইড ফাড়ার মানে সম্পূর্ণ চারপাশের ঘের সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি হাতার কাপড়ের অংশটুকু ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এখানেও কিন্তু আমি হাতার নিচে 1 ইঞ্চি পরিমাণে এক্সট্রা বাড়তি রেখেছিলাম, সেই কাপড়টুকু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু 3/4 হাতাও ছিল। তো তবে আমার আম্মু আর কি গরমে মানে 3/4 হাতা পরতে পারবে না, এর জন্য আর কি সে বলেছে যে শর্ট হাতা করে দাও। এর জন্য আমি কামিজের সাইডে থেকে যে কাপড়টুকু বেশি হয়েছিল সেখান থেকে আমি কিন্তু আরেকটা ছোট হাতা কাটিং করেছি। তোমরা যদি একটু ভিডিওটা খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে। এই ছোট হাতাটার লম্বা রেখেছি এখানে আমি 5 ইঞ্চি, আর হচ্ছে নিচে ঘিরে রেখেছি প্রায় 7.5 ইঞ্চির মতো। তো দেখো এখন আমি হাতার কাপড়টা কামিজের কাপড়ের সঙ্গে কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কামিজের সঙ্গে হাতার মোহরার কিন্তু ঘেরটা মিলিয়ে নিয়ে সুন্দর করে একুরেট ভাবে তারপরে সেলাই করে নিতে হবে, যেন দুনো সাইডের ঘেরটা মানে আর কি মোহরাটা যেন সমান থাকে। মোহরা যদি সমান না থাকে তাহলে কিন্তু হাতা কোনোভাবে একটার সঙ্গে আরেকটা সুন্দরভাবে মিলবে না। কারণ দেখা যাবে যে হাতার কাপড়টা বেশি হয়েছে, না হলে দেখা যাবে যে কামিজের কাপড়টা বেশি হয়েছে। তো এরপরে কিন্তু আমি এখানে হাতার কাপড় থেকে 1/2 ইঞ্চি পরিমাণে তাল পার্টের কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। আমি কিন্তু সব সময় কামিজের তাল পার্ট আগে কাটিং করি, সেটা কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি। আর হাতার তাল পার্টটা আমি যখন সেলাই করি তখন কাটিং করে নেই। তো এতে কিন্তু আমার আর কি কাজটা ইজি মনে হয়। আর কামিজের উপরে হাতার ওখানে যে মাঝখানে চিহ্ন করে নিয়ে সেটা হচ্ছে কাঁধের ওখান থেকে মিলিয়ে সম্পূর্ণ হাতাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেই। তো এভাবে হাতা সেলাই করলে হাতার ফিনিশিং সুন্দর হয়। আমি কিন্তু কোনো সময় হাতা রেডিমেড ভাবে সেলাই করি না, কারণ রেডিমেড ভাবে হাতা সেলাই করলে দেখতে ভালো লাগে না এবং কি বগলের ওখানে কিন্তু হাতাটা টান টান থাকে। তো দেখো আমার কিন্তু হাতা সেলাই করাও কমপ্লিট হয়ে গেল। এখন সেলোয়ারটা সেলাই করে নেব। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও এবং তোমরা যারা টিকটক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। এখন সেলোয়ারটার নিচের ঘেরটা সেলাই করে নিব। তো নিচে এখানে আমি 1.5 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখেছিলাম, কারণ এই সেলোয়ারটা নিচে একটু চওড়া করে রাখবো সেজন্য। তো চওড়া করে রাখলে কি দেখতে একটু সুন্দর লাগে। আর এই সেলোয়ারটার
পাশে ঘিরে রাখবো এখানে 10 ইঞ্চির মতো। তো এখন আমি এই ঘেরের মাপ অনুযায়ী সম্পূর্ণ সালোয়ারটা সেলাই করে নেব, তাই কিন্তু আমার সম্পূর্ণ থ্রি পিসটা সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমার সম্পূর্ণ থ্রি পিসটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে বলে যেও, এবং এই থ্রি পিসটা পরে আমার মাকে কেমন লাগছে তাও একটু কমেন্টে বলে যেও। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, এবং তোমরা যদি আমার কাছে এরকম আরো নতুন নতুন ভিডিও চাও তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও, আমি তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো দেখো থ্রি পিসটা রেডি করার পরে এখানে আমার মা থ্রি পিসটা পরেছে। থ্রি পিসটা আমি লম্বাও রেখেছি এবং পাশে যথেষ্ট পরিমাণে ঘের দিয়েছি যেন দেখতে একদম গোল জামার মতো লাগে। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগলো ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।